আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। আমি তোমাদের আগে কিতাবীদেরকে এবং তোমাদেরকেও জোর নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি কুফর অবলম্বন করো তবে তাতে আল্লাহর কি ক্ষতি, কেননা আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। আল্লাহ সকলের থেকে অভাবহীন এবং তিনি প্রশংসিত। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই, আর কর্ম নির্বাহের জন্য আল্লাহই যথেষ্ট। হে মানুষ, তিনি চাইলে তোমাদের সকলকে পৃথিবী হতে নিয়ে যেতে পারেন এবং অন্যদেরকে তোমাদের স্থানে নিয়ে আসতে পারেন। আল্লাহ এ বিষয়ে পূর্ণ সক্ষম। যে ব্যক্তি কেবল দুনিয়ার প্রতিদান চায় তার স্মরণ রাখা উচিত আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাত উভয়ের প্রতিদান রয়েছে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। হে মুমিনগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষ্যদাতারূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে ব্যক্তি যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আদেশ করা হচ্ছে, যদি ধনী বা গরিব হয়, তবে আল্লাহ উভয় প্রকার লোকের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি কল্যাণকামী। সুতরাং তোমরা ইনসাফ করার ব্যাপারে ইচ্ছা অভিরুচির অনুসরণ করো না। তোমরা যদি পেঁচাও অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দাও অথবা সঠিক সাক্ষ্য দেওয়া থেকে পাশ কাটিয়ে যাও, তবে জেনে রেখো আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত। হে মুমিনগণ, ঈমান রাখো আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি, যে কিতাব তাঁর রাসূলের উপর নাজিল করেছেন তার প্রতি, এবং যে কিতাব তার আগে নাজিল করেছেন তার প্রতি। যে ব্যক্তি আল্লাহকে, তাঁর ফিরিশতাগণকে, তাঁর কিতাবসমূহকে, তাঁর রাসূলগণকে এবং পরকালকে অস্বীকার করে সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। যারা একবার মুসলমান হয়েছে পরে পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে এবং আবার কাফের হয়েছে এবং কুফরিতেই উন্নতি লাভ করেছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন, না পথ দেখাবেন। মুনাফিকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য। তিনি কিতাবে তোমাদের প্রতি এই নির্দেশ নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে ও তাকে বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না যে পর্যন্ত তারা অন্য কোনো প্রসঙ্গে লিপ্ত হবে, অন্যথায় তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুনাফিক ও কাফিরকে জাহান্নামে একত্র করবেন।